দায়িত্বরত আছেন তাদের সাথে। কি নাম আপনার? আমার নাম অরূপ কুমার সরকার। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম চাপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি। আপনি এখানে কতদিন যাবত প্রতিষ্ঠান করেছেন? আমি এখানে 3 বছর ধরে আছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম আলমপুর। এটা কোন উপজেলায় অন্তর্গত? গোমস্তাপুর উপজেলায়। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানটা করেছেন আপনাদের বিএসটিআই বা সরকারের অনুমোদন আছে? জি, বিএসটি তো অবশ্যই আছে। কাগজপত্রগুলো আমাদের দেখাতে পারবেন? এটা আমাদের কাগজপত্র তো হেড অফিসে সবকিছু মনে হয় আছে। না, কিন্তু আপনার তো এটা ফ্যাক্টরি, এখানে তো কাগজপত্র থাকার কথা। যে কোনো সময় এই যে আজকে এখানে যে মোবাইল কোড এসছে, আপনি কি বুঝতে পেরেছেন কারা এসছে? জি জি জি, মোবাইল কোড। মোবাইল কোড তো আপনার কাছে দেখতে চাইবে, জানতে চাইবে, আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, দেখাবো, অবশ্যই দেখাবো। আপনি কতদিন যাবত কাজ করেন? প্রায় 4 বছর। আপনার হাতে হ্যান্ড গ্লোভস কই? হ্যান্ড গ্লোভস ছিঁড়ে রেখে দিয়েছে। আর ইয়ে হলো আপনার পায়ে তো বুট নাই, আপনার শরীরের আফরন, আপনাদের পোশাক? হ্যাঁ জি। এগুলো কই? আপনার এটা পরা হয়নি যে বৃষ্টির কারণে। সবারই পায়ের জন্য বুট খুলে রাখছে, সবারই হাতের থেকে হ্যান্ড গ্লোভস খুলে রাখছে, সবারই আফরন খুলে রাখছে। না, এটা সবাই এখন তো কাজ করে না, আপনার মানে যারা কাজ করে এগুলো হবে, ওরা খাওয়া দাওয়া করতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটা, এখানে যারা কাজ করছে কারোর শরীরে অ্যাপ্রন নাই, পায়ে বুট নাই, হাতে হ্যান্ড গ্লোভস নাই, এবং তাদের কারো মাথাও বাঁধা নাই। তারা এখানে যে পাল্পের কাজ করছে, অত্যন্ত নোংরা একটি পরিবেশে তারা এই ধরনের পণ্য উৎপাদন করছে। কথা বলছি এই পাল্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজার সাহেবের সাথে। কি নাম আপনার? আমার নাম আব্দুল্লাহ। আচ্ছা, এই যে আপনার এই প্রতিষ্ঠানে যে অবস্থা আমরা দেখলাম, যে চারদিকে ড্রাম ছড়ানো ছিটানো আছে, যেখানে আপনি পাল্প উৎপাদন করছেন সেই জায়গাটা নোংরা, সেখানে যারা কাজ করছে তাদের অ্যাপ্রন নাই, হ্যান্ড গ্লোভস নাই, মাথায় ক্যাপ নাই, পায়ে বুট নাই, বা যেটা নিয়ম সেগুলো নাই। এই অবস্থায় যে কাজগুলো করছে এগুলো ঠিক করছে না অন্যায় করছে? না, এটা অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? জি। অন্যায় স্বীকার করছেন? জি। আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে উনি ওনার এই প্রতিষ্ঠানে এবং এখানে স্থানীয় জনগণের সামনে উনি ওনার অপরাধ স্বীকার করলেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? উনার আপনি দেখেছেন তার সীমাবদ্ধতাগুলো। তো আমি বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ এই অনুযায়ী আমি 6 ক ধারার অপরাধে তাকে আমি 20,000 টাকা জরিমানা করলাম, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলাম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি খাবারের হোটেলে। এই হোটেলটির নাম হচ্ছে আখি। ইতিপূর্বে এই হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে মোবাইল কোর্ট, তাদেরকে সংশোধন হওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, পুরো নোংরা। এখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট হচ্ছে। এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, দোকানের মালিক তিনি আছেন। এখানে এত বড় ড্যাকে দুধ জাল দেওয়া হয়েছে, তারপর তিনি বলছেন যে এটা খাবার না। তাহলে হয়তো উনি ফেলে দেওয়ার জন্য রেখেছেন। এটা কি ফেলে দেওয়ার জন্য রেখেছেন? না স্যার, দুধ ফুটিয়ে রাখা আছে, খাঁচাতে ঢাপে দিত। আপনার এই জায়গাটা কি পরিষ্কার না নোংরা? নোংরা স্যার। এই নোংরা জায়গায় আপনি দুধ জাল দিচ্ছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি স্যার। এখানে যে আপনি এই নোংরা পরিবেশে চা বানাচ্ছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম শিলাব্রত কর্মকার। আচ্ছা, এই যে তার যে অবস্থা, এখানে কাউকে যদি বলা হয় যে তুমি এখানে বসে টয়লেট করো, তাহলে হয়তো সে করবে না, এবং অত্যন্ত নোংরা একটা অবস্থা, এবং সে তার অপরাধও স্বীকার করছে। এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এই জন্যই আমরা এসেছি। একটা এখানে ভ্রাম্যমাণ আদালত হচ্ছে সম্মুখে সংগঠিত বা উদ্ঘাটিত, যেহেতু একটা অপরাধ আমাদের সামনে উদ্ঘাটিত হয়েছে এবং উনি ওনার অপরাধ স্বীকার করেছেন, সেই জন্য উনি বিশুদ্ধ খাদ্যদ্রব্য আইন 1959-এর 41-এর 6-এর 1 ধারা 44-এর 6-এর 1 ধারা অনুযায়ী তাকে 5,000 টাকা জরিমানা করা হবে, অনাদায়ে 6 মাসের যে কারাদণ্ড। কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক সর্দার সারাপত আলী সাহেবের সাথে। আপনার জেলার ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? প্রতিটি উপজেলায়, ইউনিয়ন পরিষদে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে আমরা সভা সেমিনার করেছি, এবং ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তারা আমাদের এখানে এসেছেন। তারা দীর্ঘদিন এখানে থেকেছেন।
এবং আমরা বিভিন্ন সভা, সেমিনার এবং শর্ট ফিল্ম এগুলো দেখানোর মাধ্যমেই এই আইনটি সম্পর্কে জনগণের মাধ্যমে একটা সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর ফলে দেখা গিয়েছে জনগণের মাধ্যমে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা জেনেছে যে ভোক্তা অধিকার, তাদের একটি অধিকার আছে। তাদের কি অধিকার আছে? তাদের অধিকার আছে ওজনটি সঠিকভাবে মেপে নেওয়ার, তাদের অধিকার আছে পণ্যটির দাম সম্পর্কে পূর্ব থেকে অবহিত হওয়ার, তাদের অধিকার রয়েছে পণ্যের নকল পণ্য থেকে বিরত থাকার অধিকার রয়েছে। এভাবে এই সভা, সমিতি, সিম্পোজিয়াম, শর্ট ফিল্ম প্রদর্শনী করার ফলে সাধারণ একেবারে গ্রামের একটি সাধারণ লোক এখন আমি মনে করি জানে যে এই জিনিসগুলি পাওয়ার অধিকার তার রয়েছে। আপনার জেলার জনসাধারণ কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে মোবাইল কোর্ট আইনটি 2009 সালে জারি হওয়ার পর থেকে এর আস্তে আস্তে এটি সম্প্রসারণ ঘটছে। এখন প্রায় শতাধিক ধারায় আমরা মোবাইল কোর্ট করতে পারছি। এর ফলে শুধু ভোক্তা অধিকার আইন না, এটি ব্যাপকভাবে জনগণ উপকৃত হচ্ছে। দণ্ডবিধির কিছু ধারার আওতায় আমরা মোবাইল কোর্ট করছি। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিকার আইনে আওতায় মোবাইল কোর্ট করছি। আমরা পরিবেশ আইনের আওতায় মোবাইল কোর্ট করছি। আমরা মোটর ভেহিক্যাল অ্যাক্টের আইনে মোবাইল কোর্ট করছি। আমরা ভোক্তা অধিকার আইনের আওতায় মোবাইল কোর্ট করছি। আমরা অগ্নি নির্বাপন আইনের আওতায় মোবাইল কোর্ট করছি। আমরা মোটর যানবাহন প্রায় শতাধিক, তো এটি অত্যন্ত স্বাভাবিক যে এতগুলি আইনের আওতায় যখন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে তখন জনগণ উপকৃত হতে বাধ্য। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো গোমস্তাপুর উপজেলার মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছে এলাকার জনস্বার্থে। এলাকাবাসীর দাবি, আজকে যেভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।